আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পাইথন আপনি আপনার ম্যাক মিনিতে ইনস্টল করবেন বা যে কোনো ম্যাকে আপনি ইনস্টল করবেন এবং তার সাথে আপনি VS কোড কানেক্টেড করে দেন আপনি একটা ফুল পাইথন এনভায়রনমেন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা পুরোপুরি টিউটোরিয়াল আমি আজকে খুবই শর্টকাটে দেখাই দেব। প্রথমে আমরা যে জিনিসটা করবো, আমরা টার্মিনাল ওপেন করে নেব এবং দেখব যে সেখানে কমান্ড দেব যে আমাদের পাইথন ইনস্টল করা আছে কিনা। সেজন্য আমরা কমান্ড দেবো পাইথন ভার্সন। আমাদের যেহেতু পাইথনের ডেভেলপার ভার্সন ইনস্টল করা নাই, তাই দেখাচ্ছে সে পাইথন 3 কি জিনিস সেটা সে জানে না। তো আমরা এবার সেম কমান্ড দিব, বাট এবার দিব পাইথন 3 সেম ভার্সন টেস্ট করবো আর কি। এখন সে জিজ্ঞেস করতেছে যে ডেভেলপার টুল সে ইনস্টল করবে কিনা। অবশ্যই আমরা ইনস্টল তো করবোই। এখন টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট যা কিছু আছে এগুলো আমরা ওকে করে দেবো, অটোমেটিকলি সেটা ইনস্টল করে নেবে আমাদের সিস্টেমের মধ্যে। এটা একটু সময় লাগবে, বাট বেশিক্ষণ লাগবে। ইনস্টল ডান। এখন আমরা আরেকটা কাজ করব যে আমরা আবার কমান্ড দেবো যে পাইথন 3 আমার এখানে ইনস্টল আছে কিনা। তো সেম কমান্ড যদি আমি আবার দিই তাহলে আমরা দেখবো যে আমাদের পাইথন 3 ইনস্টল আছে বাই ডিফল্ট। তো আমাদের প্রথম কাজ শেষ। যদি আপনাদের কোনো প্রবলেম ফেস হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে বলবেন, তাহলে আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো নিয়ে। রাউন্ড নাম্বার 2 হচ্ছে VScode ইনস্টল। VScode ইনস্টলের জন্য প্রথমে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে VScode অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, যেটা আপনার অপারেটিং সিস্টেমকে ডিরেক্ট করে নেবে। এর পরবর্তীতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে স্টার্ট করে এখানে ক্লিক করার পরে প্রথমবার VScode চালু হয়ে যাবে। আপনার কাছে পারমিশন চাইতে পারে, জাস্ট পারমিশন অ্যালাউ করে দিন। এর পরবর্তীতে VScode আপনার কিছু কাস্টমাইজেশনের কাজ আছে যেটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবেন। তার আগে আমরা আরেকটা কাজ করে নিতে পারবো, আমরা হচ্ছে VScodeকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারবো অ্যাপ্লিকেশনে। এটা একটা নর্মাল প্রসেস, ম্যাকে আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করার ক্ষেত্রে। উইন্ডোজের ক্ষেত্রে এটা ডিফারেন্ট। তো এই জিনিসটা আমরা লক্ষ্য রাখতে পারি। তারপর ডাবল ক্লিক করলে আপনার ভিজুয়াল স্টুডিও আবার অন হয়ে যাবে। এখন এখানে আমরা পাইথন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো। পাইথন ইনস্টল করার জন্য আমরা এক্সটেনশনে চলে আসতে পারি। এখানে পাইথন যেহেতু সবচেয়ে বেশি VScode ডাউনলোড করা জিনিস, এক্সটেনশন আর কি, এই জন্য এটা সর্বপ্রথমে থাকে। নাহলে আপনারা পাইথন সার্চ করে নিতে পারবেন। তো পাইথন সার্চ করার পর অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে এবং সমস্ত ডিপেন্ডেন্সি যা কিছু আছে ইনস্টল হয়ে যাবে। তো আমরা বেসিক পাইথন ইনস্টল করতেছি, আদার্স কোনো লাইব্রেরি বা ফাংশনস আমরা ইনস্টল করবো না, বিকজ এটা জাস্ট খালি পাইথন এনভায়রনমেন্টের জন্য। পরবর্তীতে যখন আমরা মেশিন লার্নিংয়ের জন্য আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো, বেস বা কোনটা যে কোনো একটা, সেক্ষেত্রে আমরা তখন ওটা আলাদাভাবে পিক আপ করে নেব। কিন্তু প্রথম থেকে এটাই বেসিকভাবে থাকবে। প্রথমবার সেট আপের ক্ষেত্রে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস করি। তার মধ্যে একটা হচ্ছে যে পিক আপের ফোল্ডার। আমাদের একটা ফোল্ডার পিক আপ করতে হবে যেখানে আমরা সমস্ত অ্যাপ বা ফাংশনগুলো আমরা রাখবো। তা আমি একটা ডেভেলপার নামে একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। অ্যাপলে এই ফোল্ডারটা অটোমেটিকলি যদি আপনি ক্রিয়েট করেন তাহলে একটা ডেভেলপার লোগো আসবে, বাট আমি এখানে কোডের মধ্যে এই সফটওয়্যারগুলো রাখার চেষ্টা করছিলাম। কিন্তু ডেভেলপারে রাখলে সেটা আরও বেশি ইজি হয় এবং ইজিলি অ্যাক্সেস হয়। এবার আমরা যে জিনিসটা করবো সেটা একটা নর্মাল পাইথন ফাইলে আমরা রান করার চেষ্টা করবো। আমি সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড ফাইল লিখে নিয়েছি, যেটা আমরা রান করলে দেখা যাচ্ছে যে পারফেক্টলি সেটা আমাদের এখানে রান হয়ে যাচ্ছে। এবং আমি যদি পরবর্তীতে আর একটা জাস্ট প্লাস মাইনাস বা সামিং ফাংশন যদি রান করি তাহলে দেখা যাচ্ছে সেটাও পারফেক্টলি রান হয়ে যাচ্ছে। সো আমাদের এনভায়রনমেন্ট পারফেক্টলি ক্রিয়েট হয়ে গেছে, যেটা আপনি চাইলে টার্মিনাল দিয়ে রান করতে পারবেন অথবা VScode মানে ডিরেক্টলি রান করতে পারবেন। দুইটা এনভায়রনমেন্টে ক্রিয়েট করা হয়েছে। সো বেসিক কম্পিউটেশনাল প্রোগ্রামিংয়ের জন্য এটাই মোর দ্যান এনাফ। যারা নিয়মিত কোডিং করেন তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার VScodeটা আছে এটা আপনি পার্মানেন্ট ডকের মধ্যে রেখে দিতে পারেন ম্যাকের, যেখান থেকে আপনি খুব ইজিলি ওটাকে ফাইন্ড আউট করতে পারবেন এবং যখন ইচ্ছা অন করতে পারবেন। সো টেম্পোরারি ডক থেকে ফাইনালি ডকে জাস্ট ড্র্যাগ করে মুভ করে নিতে পারবেন আপনারা। বাদ বাকি ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসবো। ধন্যবাদ।